সজলদার কাছে যাব। সজলদা, একজন মেন স্ট্রিম রাজনৈতিক নেত্রী বলছেন আমি শহীদের জন্য সমবেদনা জানাচ্ছি, ওমর আব্দুল্লাহ বলছেন আমি খুব রেগে গেছি এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রীর পদক্ষেপ নেওয়া উচিত, একজন জঙ্গি নেতাকে মারা হয়েছে, খতম করা হয়েছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তার ফলে ভারতের মেন স্ট্রিম রাজনৈতিক নেতারা এরকম বক্তব্য রাখবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না? দেখুন, আমি প্রথমে বলি আমি চাই, আমি একজন ভারতবাসী হিসেবে আমি একেবারেই লিবারাল নয়, আমি হিন্দু। হিন্দু মানে আমি সাম্প্রদায়িকতা নয়, আমি আমার ধর্মকে বিশ্বাস করি, আর হিন্দুত্ব বিশ্বাস করে পরধর্মের সহিষ্ণুতার কথা। আমি ততক্ষণই পরধর্ম সহিষ্ণুতা দেখাতে পারবো যতক্ষণ আমার উল্টো দিকের লোকটাও আমার সঙ্গে সেইটা দেখাবে। আমি চাই যে এই যে মিছিল দেখছেন, এই মিছিল যেন আরও বেরোয়, রোজ বেরোয় নতুন নতুন ছবি নিয়ে, নতুন নতুন ছবি নিয়ে এই মিছিল যেন প্রতিনিয়ত বেরোয়। আমি সর্বশক্তিমানের কাছে, ঈশ্বর নয়, আল্লাহ নয়, সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করব, কারণ যারা মানবতার শত্রু, যারা আজকে বিভিন্ন দেশ চালাচ্ছেন, তারা চেষ্টা করুন এই মানবতার শত্রুদের ঈশ্বর আল্লাহর কাছে পাঠানোর। আল্লাহ ঈশ্বর তাদের বিচার করে যা ফরমান দেবার দেবেন। আমি চাই এই মিছিলগুলো হোক, কারণ এগুলো হচ্ছে সন্ত্রাস এবং সন্ত্রাসীদের আর্তনাদ, চিৎকার, বাঁচাও বাঁচাও। প্রধানমন্ত্রীকে বলতে বলছেন কেন? ওমর আব্দুল্লাহ বলছেন পাকে পড়েছে, ইসরায়েলকে সমর্থন দেওয়া উচিত। এটা হিন্দু মুসলমান বলে না, ওনার নাম কি হিজবুল্লাহ না কি নাম, আমার তার জন্য কিছু যায় আসে না, এরা মানবতার শত্রু। আমি আপনাদের প্রশ্ন করি, এই যে বলছে মুফতি মোহাম্মদ কাল প্রচারে যাবে না, খুব ভালো, প্রচারে গেলে দেখুন 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 উনিও কাকে শহীদ, এখন আলিবাবা 40 চোর, তো 40 চোরের একটা চোর মরে গেলে 39টা চোর তাকে শহীদই বলবে, যে যেমন সে তো তেমন বুঝবে। আমার বক্তব্য হচ্ছে কালকে যদি প্রচারে না যায় ভালো, প্রচারে গেলে আরো দেশ বিরোধী কিছু বলতো, ও যদি কাল ঘরে বসে থাকে সেদিক দিয়ে ভালো। আমি প্রশ্ন করি উল্টো দিক থেকে, আচ্ছা আপনি বলুন তো, ইসরায়েল এই যে হিজবুল কে মারা গেছে, এই লোকটার নামও জানি না আমি, আমার জানার ইচ্ছে নেই, সেই লোকটা এই যে কাশ্মীর, ভারতবর্ষ, বাংলাদেশ এসবের কতটা জানে? জানে না। এ ওমর আব্দুল্লাহর নাম শুনেছে, ওমর আব্দুল্লাহর বাবার নাম শুনেছে, কিচ্ছু শোনেনি। ঠাকুর দাদার নাম শুনলে যাবার কার নাম শুনবে, আমি বলছি ঠাকুর দাদার নাম শুনলে আবার যে কার নাম আসবে আমি বলতে পারবো না। তো এগুলোর কোনোটাই শোনেনি, কিন্তু এরা তাদের সমর্থনে নেমে পড়েছে। আপনারা আমাকে বলুন, আমি বাঙালি হিসেবে এটা লজ্জা করে কখনো? আজকে জ্যোতিবাবুর জন্মস্থান, আজকে এখানকার কংগ্রেস, সিপিএম বহু নেতাদের জন্মস্থান যে বাংলাদেশ, ওদের আত্মীয়রা এখনো আছে, পিসি মাসি কিছু রেখে এসেছিল ভেট হিসেবে, যারা এখনো রয়ে গেছে, যারা এখনো আসতে পারিনি। আচ্ছা বলুন তো, তাদের নিয়ে আমরা কতগুলো মিছিল করছি এখানে? এটা তো আমার বাঙালির লজ্জা। আমি অসাম্প্রদায়িক, আরে আমি অসাম্প্রদায়িক হব তাই বলে আমার মাকে, আমার বোনকে তুলে নিয়ে যাবে, রেপ করবে, খাদ্য হিসেবে ব্যবহার করবে, লালসার জিনিস হিসেবে ব্যবহার করবে, ভোগের বস্তু হিসেবে ব্যবহার করবে, এটাও কি মেনে নেবো? কিন্তু আমরা মানছি, আমরা এটা মানছি। আমাদের এই জায়গাটা ওরা যেটা করছে, ওদেরকে কোথাও আমার মনে হয় যে ওরা একটা জায়গায় অন্তত স্থির, যে নিজে যেটা বিশ্বাস করে সেটার পাশে দাঁড়িয়েছে। কিন্তু আমরা শুধু রাজনীতি, নোংরা রাজনীতি করতে গিয়ে আমরা এমন জায়গায় এসেছি, আমাদের মা বোনেরা রোজ, বিশ্বাস করুন, আপনি বললে আমি এখনো আপনাকে হোয়াটসঅ্যাপ দেখাতে পারি, প্রতিদিন কিভাবে আক্রান্ত হচ্ছে, প্রতিদিন কিভাবে আক্রান্ত হচ্ছে আমাদের বাংলাদেশি, আমি বলছি আমার বাংলাদেশি ভাই বোনেরা, তারা রোজ মেসেজ পাঠায়, কিন্তু আমার কিছু করার নেই, উত্তর দিতে পারি না, আমার কিছু বলার নেই, আমি যেখানে কিছু বলতে পারি না। আমরা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে, আমি মোদী সরকারের কাছে আহ্বান জানাবো, এদের বিরুদ্ধে কঠোর দমন নীতি নেওয়া উচিত, এদের বিরুদ্ধে আমাদের লড়াই, এদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করা উচিত। সত্যি আমাদের অনেক আরএসএস এর সংসেবকরা, কার্যকর্তারা ইতিমধ্যে আরটিআই করেছে। পশ্চিমবাংলার মানুষ, সাধারণ অপমর জনমানুষ জানতে চায় যে বাংলাদেশ থেকে কজন আক্রান্ত হিন্দুরা পশ্চিমবঙ্গে এসে, তাদের জন্য কি সুবিধা হচ্ছে, এটা আমরা জানতে চাই। একটা হোয়াইট পেপারের মতন একটা কিছু প্রকাশিত করুক পশ্চিমবঙ্গ সরকার, একটা আরটিআই ফাইল করা হয়েছে, এর আমরা নিদান চাই। পশ্চিমবাংলা হিন্দুদের এটা এসকেপ রুট, আমার আরটিআই এর খবর কিছু দিতে পারে, কিন্তু সেই খবর দিয়ে কিছু খবর হবে না, আমাদের এমন ভাবে রাস্তায় নামতে হবে। আমাকে হাড়হিম করে একটা বাইট শোনাতেই হবে প্রত্যেকের জন্য, এবং এই বাইট শুনে যদি না এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষের হাড়হিম হয়ে গিয়েছে,
তাহলে আমি চ্যালেঞ্জ করছি যে হতেই হবে। তার কারণ হচ্ছে কাশ্মীরে দাঁড়িয়ে, কাশ্মীরে যখন র্যালি চলছে, আমার দর্শকদের আমি বলছি, কাশ্মীরে যখন র্যালি চলছে, যখন নেতারা এই বক্তৃতা দিচ্ছেন, তখন কাশ্মীরের একটি 12 বছরের শিশু, সেই শিশু দাঁড়িয়ে বলছে, ক্যামেরার দিকে তাকিয়ে, ক্যামেরার দিকে চোখ স্থির রেখে বলছে, হর ঘর মে এক হিজবুল্লাহ पैदा होगा। এই কাশ্মীরে দাঁড়িয়ে একটি বাচ্চা শিশু মেয়ে এই কথা বলছে, এমন ভাবে তাদের মগজ ধোলাই, ব্রেন ওয়াশ করে দেওয়া হচ্ছে। শুনুন সেই বাইট, শুনুন। आपने एक हिजबुल्लाह चीफ को मारा है, हर घर से हिजबुल्लाह निकलेगा। आई एम टॉकिंग टू द इस्राइल, द चीफ मिनिस्टर ऑफ इस्राइल। मैं हर उस इंसान से बात कर रही हूँ जो फलस्तीन के खिलाफ है। मैं लिबनानियंस को हौसला देना चाहूंगी कि वो बिल्कुल भी फिक्र ना करे, क्योंकि हम उनके साथ है। द शिया कम्युनिटी उनके साथ है, हम उनका साथ कभी नहीं छोड़ेंगे, कभी भी नहीं। आपको पता नहीं है कि आपने किसको शहीद किया है। अब हर घर से इस्राइल निकलेगा, अब हर घर से लेबनानिया निकलेगा, हर घर से हिजबुल्लाह निकलेगा। আজিজুলদা, हर घर से हिजबुल्लाह निकलेगा বলছে এই বাচ্চা মেয়েটি, हर घर से हिजबुल्लाह निकलेगा বলছে। এমন ভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে, কারা করছে, কেন করছে, তাদের বিরুদ্ধে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যবস্থা নেওয়া উচিত কিনা? সবকিছু গুলিয়ে ফেললে হবে না। একটু আগে এই জাত কথা শোনালে সে একটা শব্দ ব্যবহার করেছে, সেটা হচ্ছে শিয়া। এই যে হিজবুল্লাহর আইডেন্টিটি, তার ডিএনএ টেস্ট করো, তাহলেই বুঝতে পারবে যে মুসলিম বিশ্বে যেটা আমরা মধ্যপ্রাচ্য বলি, সেই মধ্যপ্রাচ্যের মধ্যেই কিন্তু বিভাজন রয়েছে একই ধর্মভুক্ত মানুষের মধ্যে, একদিকে শিয়া আর একদিকে সুন্নি। আজকে তুমি নাসরুল্লাহর কথা বলছো বা যে হিজবুল্লাহ নেতার কথা বলছো, ইরানের মদতপুষ্ট একটা জঙ্গি সংগঠন, তোমরা মানে জঙ্গি বলছি, কিন্তু এই যে জঙ্গি বলছি, আমি বলছি হিজবুল্লাহ জঙ্গি সংগঠন তো আমি বলছি কথা, একটু পরেই তুমি বুঝতে পারবে। দেখো আমাদের দেশের যখন স্বাধীনতা আন্দোলন চলছিল, এগুলো সব আপেক্ষিক শব্দ। ক্ষুদিরাম বসু, আপনি আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে কি এখন কম্পেয়ার করতে চলেছেন? তাহলে আমি কিন্তু শাসকের চোখে, আরে ব্যাপারটা বলতে দেবে তো। তুমি যদি বলে পারো তাহলে তুমি বলো, আমার ব্যাখ্যা তো শুনতে হবে। হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর ব্যাপারে আমি তোমাকে টেক্সচুয়াল বলছি। এদেশের ব্রিটিশ প্রণীত ইতিহাসে ক্ষুদিরাম বসু, বিনয় বাদল, দীনেশ, প্রফুল্ল চাকিদের জঙ্গি হিসাবে দেখানো হতো। আমাদের কাছে বীর দেশপ্রেমিক, তারা বিপ্লবী। সুতরাং যারা আপনার কাছে হিজবুল্লাহর এই নেতা কি সেটা বলুন, আপনার চোখে কি বলুন? আপনি ঠিক বলেছেন। আমি তো বলেছি 39 চোরের এক চোর যদি মারা যায়, 39টা চোর তাকে শহীদ বলবে, বীর বলবে। আপনি কি বলছেন সেটা? আমি একটা কথা বলবো, আমি একজন ভারতীয় হিসাবে বলবো যে হিজবুল্লাহ নাসরুল্লাহর যে সংগঠন ডাইরেক্টলি ভারতবর্ষের নিরাপত্তাকে বিঘ্নিত করেছেন এমন কোন প্রমাণ অন্ততপক্ষে আমি পাইনি। পাননি তো?